রমজানের ফজিলত ও তাৎপর্যের তৃতীয় পর্বের আলোচনা। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলেন, ও রোজাদারেরা, তোমরা খাও আর পান করো। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা রেখা কালো রেখার থেকে আলাদা হয়ে না যায়। কি বললেন আল্লাহ তাআলা? হে রোজাদারেরা, তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা রেখা কালো রেখা থেকে আলাদা না হয়ে যায়। মানে সুবহে সাদিক পর্যন্ত তোমরা খাইতে পারবা, পান করতে পারবা। কি পর্যন্ত? সুবহে সাদিক পর্যন্ত খাইতেও পারবেন, পান করতেও পারবেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, যখন ফজরের সাদা রেখাটা কালো রেখার থেকে আলাদা হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে, এরপরে তোমরা পূর্ণ দিনটা রোজা রাখবা। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরে সন্ধ্যা পর্যন্ত কি করো? রোজা রাখো। মানে ফজর হয়ে গেল, সুবহে সাদিক হয়ে গেল, এখন থেকে খানা পিনা বন্ধ হয়ে গেল। এখনকার কাজ কি? রোজা রাখা। নবীজির একজন সাহাবী কাব ইবনে উজরা নাম, কি নাম? কাব ইবনে উজরা। এই সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বর্ণনা করেন। রহমতের নবী, মায়ার নবী বলেন, উহদুরুল মিম্বারা ফাহাযরানা। ও সাহাবা একরাম, তোমরা সবাই মসজিদের মিম্বারের সামনে বসে যাও। নবীজি সাহাবা একরামকে মসজিদের মিম্বারের সামনে বসার পর কাব ইবনে উজরা নামের সাহাবী বলেন, ফাহাযরানা। আল্লাহর নবী এই মসজিদের মিম্বারের সামনে যখন আমাদের বসতে বললেন, আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। আমরা নবীজির বয়ান শোনার জন্য মিম্বারের পাশে বসে গেলাম। ফালাম্মার তাকাদা রাজাতান ক্বালা আমিন। এবার রহমতের নবী, বিশ্ব নবী, মিম্বার 3 সিঁড়ির হয়। কয় সিঁড়ির? ফালাম্মার তাকাদা রাজাতান ক্বালা আমিন। আমার নবী, রহমতের নবী, যখন মিম্বারের 1 নাম্বার সিঁড়িতে আরোহণ করলেন, নবী আমার আমিন বলে একটা শব্দ করলেন, আওয়াজ করে বললেন, কি? আমিন। ফালাম্মা তাকাদ দারাজাতাস সানিয়া ক্বালা আমিন। রহমতের নবী যখন মিম্বারের 2য় সিঁড়িতে আরোহণ করলেন, নবী বললেন আমিন। 2য় নাম্বার সিঁড়িতে ওঠার পরেও প্রথমবারের মতো আমার নবী 1ম সিঁড়িতে উঠিয়া যেইভাবে আমিন বলেছিলেন, 2য় নাম্বার সিঁড়িতেও সেইভাবে আমিন বললেন। ফালাম্মা তাকাদ দারাজাতাস সালিসা ক্বালা আমিন। রহমতের নবী আমার, মায়ার নবী আমার, যখন মিম্বারের 3য় সিঁড়িতে আরোহণ করলেন, 3য় নাম্বার সিঁড়িতেও নবী বললেন আমিন। নবীর এই কর্মকাণ্ড দেখার পর সাহাবা একরাম বয়ানের মাঝখানে নবীকে কোনো প্রশ্ন করেন নাই। ফালাম্মা ফারাগা নাযালা মিনাল মিম্বার। আল্লাহর নবী, রহমতের নবী যখন মিম্বার থেকে নিচে নামলেন, হাদিসের রাবি কাব ইবনে উজরা বলেন, ক্বাল ফাকুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'নাল ইয়াওমা মিনকা শাইয়্যা লাম নাকুন নাসমাউহু
হাদিসের রাবি কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন, নবী আমার, জীবনে আপনার অনেক বয়ান শুনেছি, এই মিম্বারে বসে আপনি জীবনে অনেক বয়ান করেছেন। ও নবী আমার, আপনার অনেক বয়ান শুনেছি, কিন্তু কোনোদিন প্রথম সিঁড়িতে ওঠার পরে আমিন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে আমিন, এইভাবে আপনাকে কখনো বলতে আমরা শুনি নাই। লাম নাকুন নাসমাউহু। ও নবী আমার, জীবনে অনেক বয়ান শুনেছি আপনার, কিন্তু আজকে আপনি যে কার্যকর্ম করলেন, প্রথম সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার সময় আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে আমিন, এমন বয়ান এমন করতে আপনাকে আর ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। এবার রহমতের নবী সাহাবা একরামের জবাবে বলেন, ও সাহাবা একরাম শুনে নাও, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাদালি, আমি যখন মসজিদের মিম্বারের প্রথম সিঁড়িতে আরোহণ করব, এমন সময় জিবরাইল আমিন নামের ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে না, জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আগমন বার্তা নিয়ে হাজির। فقال بعد من أدرك رمضان فلم يغفر له فقلت آمين। জিবরাইল আমিন প্রথম সিঁড়িতে আমাকে বললেন, নবী আমার, ওই মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য যেই মানুষ রমজানের রোজা পাইছেন, রমাদান মাসের রোজা রেখে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। ও নবী আমার, রমাদান মাস পাইয়া যেই বান্দা পাপের কাজ ছাড়তে পারে নাই, রমাদান মাস পাওয়ার পর যেই বান্দা গুনার কাজ ছাড়তে পারে নাই, ও নবী, ওই বান্দার জন্য ধ্বংস অনিবার্য। নবী বললেন আমিন। আল্লাহ এই দোয়া কবুল করে নেন রে বাবা। তাহলে রমজান মাস আসতে মাত্র 12টা দিন, এই মাসে আমল করে যদি আমরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, আমাদের জন্য ধ্বংসের বদদুয়া করেছেন কে? আমাদের নবী, রহমতের নবী আমিন বলেছেন। জিবরাইলের জবাবে নবীজি বলেছেন আমিন, মানে আল্লাহ কবুল করে নেন। তাহলে রমজান মাস আসতেছে, আমল যদি না করেন, এই বদদুয়ার ভিতরে যদি আমি আপনি শামিল হয়ে যাই, আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। ফালাম্মার তাকাদ দারাজাতা সানিয়া ক্বালা আমিন। নবী আমার যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন, নবীজি বললেন আমিন। এবার রহমতের নবী বলেন, জিবরাইল আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে আমাকে বললেন, নবী আমার, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু কুলতু আমিন। ও রহমতের নবী, ভালো করে শুনেন, যেই মজলিসে আপনার নাম নেওয়া হয়, আপনি নবী মুহাম্মদের নাম যেই মজলিসে উচ্চারণ করা হয়, ওই মজলিসে যদি আপনার উপরে কোনো বান্দা দুরূদ না পড়ে, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে কি বললেন? ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। হে নবী আমার, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক যেই মজলিসে আপনার নাম নেওয়া হলো, অথচ আপনার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এখন নবীজির নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা মজলিসের আদব হলো। কোনো মজলিসে যদি একাধিকবার নবীর নাম নেওয়া হয়, প্রতিবার জবাব দেওয়া জরুরি না। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যথেষ্ট হয়ে যাবে।
কিন্তু মসজিদ যদি ভিন্ন ভিন্ন জায়গায় হয় তাহলে প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আর এমনিতেই যদি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারেই জবাব দেয় তাতেও কোনো অসুবিধা নাই, সওয়াবের কাজ। কথা বুঝাইতে পারলাম? একই মজলিসে নবীজির নাম কয়েকবার নেওয়া হলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে যথেষ্ট। কিন্তু ভিন্ন ভিন্ন মজলিসে যদি নবীজির নাম নেওয়া হয় তাহলে ভিন্ন ভিন্ন স্থানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব, পড়তে হবে। ফালাম্মার তাকাত দারাজাতা সালেসা ক্বালা আমিন। রহমতের নবী যখন 3 নাম্বার সিঁড়িতে আরোহণ করছেন, জিবরাইল আমিন নবীকে বললেন, ও নবী আমার, বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা ইনদাহু আও আহদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ আযুন্নুহু ক্বাল ফাকুলতু আমিন। রহমতের নবী বলেন, আমি যখন 3য় নাম্বার সিঁড়িতে আরোহণ করলাম, জিবরাইল আমিন আমাকে বললেন, ও নবী আমার, ওই বান্দার জন্য ধ্বংস অনিবার্য যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাওয়ার পর পিতামাতার 2 জনকে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, পিতামাতার সেবা করিয়া যেই বান্দা নিজের জন্য জান্নাতে জায়গা করে নিতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অন্য হাদিসে নবী জানায় দেয়, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে তোমার দোজখ। কোন বান্দা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে, ভালো আচরণ করতে পারে, ওই বান্দার জন্য ওই মা বাবার দুয়ার কারণে ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার যদি কোনো বান্দা মা বাবারে কষ্ট দেয়, বিয়ে করছে বউয়ের কথায় বাবারে কষ্ট দেয়, বাবার উপরে কথা বলে ধমকের সুরে বাবারে ধমক দেয়, ওই বান্দার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে রে মুসলমান। এজন্য মা বাবারে ধমকের সুরে কথা বলবেন না রে ভাই। ওই মা বাবা এমন দামি সম্পদ, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করেন। সাহাবা একরাম বলেন, নবী আমার, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব পাবেনি? এবার নবী ডাক দিয়া কয়, ও সাহাবা একরাম, কেউ যদি দৈনিক মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাই, 100 বার যদি তাকাই, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে কি বুঝলেন এই হাদিসটাতে? নবীজি 3টা সিঁড়িতে উঠলেন, 3টা বদদুয়া দিলেন। কয়টা বদদুয়া? 1 নাম্বার সিঁড়িতে আরোহণ করার পরে প্রথমে নবীজিকে বলা হলো, হে নবী আমার, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। ওই বান্দা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাদান মাস পাইল অথচ নিজের গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারল না, ইবাদত করে আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন, মানে বান্দা ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার বললেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। ও নবী আমার, আপনার নাম শোনা হলো অথচ আপনার নাম শুনে দরুদ পড়ল না, ওই বান্দাও কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। 3 নম্বরে বললেন, যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাইল অথবা পিতামাতার যে কোনো একজনকে তার জীবদ্দশায় পাইল,
পিতামাতার সেবা করে, পিতামাতার সাথে ভালো আচরণ করে নিজের জন্য জান্নাতে জায়গা করে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তাহলে আমরা রমজান মাসে কম আমল করব না বেশি আমল করব? রমাদান মাসে আমরা, রমাদান মাস নয়, সারা বছরের জন্য নবীজির নাম শুনলে আমরা দরুদ পড়ব তো ইনশাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, আমাদের পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে, পিতামাতার সাথে আমরা কখনো চোখ রাঙিয়ে কথা বলবো? কথা বলবো? পিতামাতার সাথে ধমকের সুরে কোনো ধরনের কথা বলবো? পিতামাতা কষ্ট পায় এমন কোন কাজ করব? বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করব? করব না। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা মা বাবার জায়গায়, বউ বউয়ের জায়গায়। কথা বুঝছেন? সবার একটা স্থান আছে, জায়গা আছে, তবে মা বাবার জায়গার মতো, মা বাবার মতো শ্রেষ্ঠ জায়গায় আর কেউ থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এবার আছেন রমজান সম্পর্কে আরেকটা লম্বা হাদিস আছে। হাদিসের রাবি হলো সালমান ফারিসি। কি নাম? সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যে আমার বয়ানগুলো শুনতেছেন, আমলের নিয়তে শুনেন তো ইনশাল্লাহ? যদি আপনারা আমলের নিয়তে শুনেন তাহলে আমি সাকসেস, না হলে আমার এই কষ্টটাই বেকার। পুরা সপ্তাহ জুড়ে যে হাদিসগুলো মুখস্থ করে করে আপনাদের মাঝে উপস্থাপনা করি, আমার কষ্টটাই বেকার হয়ে যাবে। আমলের নিয়তে শুনতেছেন তো ইনশাল্লাহ? আমল করবেন তো ইনশাল্লাহ? মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না তো ইনশাল্লাহ? রমাদান মাসে আমল করবেন তো ইনশাল্লাহ? নবীজির নাম শুনলে দরুদ পড়বেন তো ইনশাল্লাহ? আচ্ছা, রমজান সম্পর্কে আরেকটা হাদিস নবীজির সাহাবী সালমান ফারিসি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। আল্লাহর নবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বর্ণনা করেন, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দু আলাম, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন নবী আমার জানায় দেয়, উম্মত ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও রে বান্দা। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। আল্লাহর নবী শাবানের শেষ দিন সাহাবা একরামকে একটি ভাষণের মধ্যে বললেন। কোন মাসের শেষ দিন? শাবান মাসের শেষ দিনে একটি ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, ও সাহাবা একরাম ভালো করে শুনে নাও। কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক। আল্লাহর নবী বলেন, তোমাদের মাঝে এমন একটা বরকতময়, এমন একটা মুবারকপূর্ণ রাত, মুবারকপূর্ণ মাস আসতেছে। কি মাস? এমন একটা বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস আসতেছে, সেই মাসটার নাম হলো রমাদান মাস। কি মাস? রমাদান মাস। শাহরুন মুবারাক শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যেই রাতটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এই রমাদান মাসে এমন একটা এমন একটা কি আছে? রাত আছে, যেই রাতটা 1000 মাস, 1000 মাসের চাইতে কি শ্রেষ্ঠ। 1000 মাস 83,000 বছর। কয় হাজার? 83,000 বছর। ওই এক রাত ইবাদত করলে 83,000 বছর ইবাদত করার সমান। 83 বছর। কয় বছর? 1000 মাস 83 বছর। কয় বছর? 83 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে এক রাতে ইবাদত করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রহমতের নবী বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যেই রজনীটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ।
ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা এই মাসের রোজাগুলো তোমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করিয়া জুলুম করি নাই। তোমাদের পূর্ববর্তী বাপ দাদারা যারা ছিল তাদের উপরেও রমজান মাসের রোজা ফরজ ছিল। ও আল্লাহর বান্দারা, এই রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আর এই রাতে ইবাদত করা তোমাদের জন্য নফল হিসাবে আখ্যায়িত করলাম। রমাদান মাসের তারাবির নামাজ তোমাদের জন্য নফল অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। কি এই রমাদান মাসে তোমাদের জন্য রোজা রাখা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এবং রাতের বেলা নামাজ পড়া নফল করেছেন, মানে সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ পড়া তোমাদের জন্য কি করেছেন? নফল করেছেন, সুন্নতে মুআক্কাদা করেছেন। এরপরে রহমতের নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতাম ফীমা সিওয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই রমাদান এত দামি একটা মাস, কোন বান্দা যদি এই রমজান মাসে একটা পুণ্যের কাজ করে, একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান। আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতাম ফীমা সিওয়া কানা কামান আদ্দা ফারিদাতাম ফীমা সিওয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই রমাদান মাসে কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে নেয়, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান মাসে তো বরকতপূর্ণ এবং দামি মাস। কোন বান্দা যদি রমাদান মাসে একটা নফল কাজ করে একটা ফরজের সমান, আর একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সমান। আমার আপনার সারা জীবনের নফল নামাজ, হাজার হাজার রাকাত নফল নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার একটা ফরজকে যদি অন্য পাল্লায় রাখা হয়, ফরজের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র একটা ফরজ, কয়টা? একটা ফরজ এক পাল্লায়, আর আমার আপনার সারা জীবনের নফল নামাজ, সুন্নত নামাজগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওই ফরজের সমান হতে পারবে না। এজন্য রহমতের নবী বলেন, রমজানে একটা নফল আমল করো, তাহলে তোমার আমল নামায় একটা ফরজের সওয়াব লেখা হয়ে যাবে রে বান্দা। আর একটা ফরজ তুমি আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব তোমার আমল নামায় চলে যাবে রে বাবা। এরপরে রহমতের নবী বললেন, ওয়া হুয়া শাহরুস সবরি। এই রমাদান মাস হলো ধৈর্যের মাস। কিসের মাস? এই রমজান মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। ও বান্দা, যদি বিপদে পড়ো, রমজান মাসে ধৈর্য ধারণ করো রে বাবা। ধৈর্য ধারণে তো দামি ফজিলত। রহমতের নবী বলেন, ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ। ধৈর্য ধারণের ফলাফল সরাসরি জান্নাত। কোন বান্দা যদি কোনো বিপদে পড়িয়া ধৈর্য ধারণ করতে পারো, কোন বান্দা যদি ঋণের বোঝা মাথায় রাখিয়া ধৈর্য ধারণ করতে পারো, কোন বান্দার সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর নবী বলেন, ওই ধৈর্য ধারণের ফলাফল শুধু আমল নয়, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ সওয়াব নয়, উহুদ পাহাড়ের সওয়াব নয় রে বান্দা, সরাসরি আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এই রমাদান মাস এত দামি মাস। এরপরে নবী আবার জানা দেয়, ও শাহরুল মুআসাত।
এই রমাদান মাস হলো সমবেদনার মাস, সহনশীলতার মাস, দানের মাস। রমাদান মাসে আমার নবী, রহমতের নবী, অন্য মাসের তুলনায় রমাদান মাসে বেশি পরিমাণ দান করতেন। ও বাবা, কৃপণের খাতায় নাম লিখাবেন না রে বাবা। ও আল্লাহর গোলাম, রমাদান মাসে বেশি বেশি দান সদকা করবা রে বাবা। যাদের ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দিবেন রে বাবা। বেশি বেশি দান সদকা করবেন, তাহলে কবুল করবে কে? এই জন্য নবী বললেন ওয়া শাহরুল মুআসাত। আবার নবী বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন। আর রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন এই রমাদান মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অন্য মাসে মুমিন বান্দারা যেই পরিমাণ খানা খায়, যেই পরিমাণ পুষ্টিকর খানা খায়, রমজান মাসে এর চাইতে বেশি খায় কিনা? রমাদান মাসে দুধের ব্যবস্থা, সাধারণ মাসে ঘরে দুধ দেয়, রমাদান মাসে দুধ কিনতে হয়। ইচ্ছা করে কিনুক বা যেভাবেই কিনুক, রিজিকের মধ্যে বরকত। রমাদান মাসে ইফতারের আয়োজন আছে, আপেল থাকে, আবার বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকে, শরবত থাকে, আবার বিভিন্ন ধরনের খানার আইটেম থাকে না নাই? তাহলে রহমতের নবী বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন। এই মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিকের মধ্যে বরকত দান করেন। তাহলে অন্য মাসে দুধ খেতেন না, এই মাসে দুধ খায়, মানে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিলেন। এই মাসে বান্দা কলা খায়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিলেন। এই মাসে বান্দা মাছ গোশত ডিম ছাড়া খানা খায় না, তার মানে বোঝা গেল আল্লাহ পাক অন্য মাসের তুলনায় এই মাসে বেশি খাওয়ার তৌফিক দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় নবী যেহেতু বললেন ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন, এই রমাদান মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি হয়। মুমিনেরা বেশি খায় এমনটা নয়, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় বিদায় খেতে পারে। মানুষের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেন বিদায় খেতে পারেন। গরিব মানুষ, তারপরেও কষ্ট করে দুধ কিনতেছে যে সেহরিতে খেতে হবে, কিনে কি কিনে না? তাহলে মানুষ অন্য মাসে চাইলে খাইতে পারে না, কিন্তু কেন খায় না? বলে আল্লাহ পাক যেহেতু রমজান মাসে বরকত দেন বিদায় সব মানুষ রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি খায়, ঠিক কিনা? এজন্য রহমতের নবী আবার জানা দেয়, ও দুনিয়ার উম্মত ভালো করে শুনে নাও। আল্লাহর নবী আরো বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। আল্লাহর নবী বলেন রমাদান মাসে কোন বান্দা যদি কাউকে ইফতার করায়, কি করায়? রমাদান মাসে কোন বান্দা যদি কাউকে ইফতারি করায়, আল্লাহর নবী বলেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। রহমতের নবী বলেন ওই বান্দার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয় রে বাবা, জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ আবার বললেন ওয়া আইক্কা রাকাবাতিহি মিনান নার। রহমতের নবী বলেন জীবনের গুনাহ মাফ করার পাশাপাশি আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মত, তোমার জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। এবার নবী আরো বললেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আই ইউনকাসা মিন আজরিহি শাইউন। নবী বললেন যেই বান্দা কোন রোজাদারকে ইফতার করায়, ইফতার করাইলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই বান্দার আমল নামাও সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। এবার সাহাবায়ে একরাম নবীজিকে প্রশ্ন করলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরু সাইমা। সাহাবায়ে একরাম নবীকে প্রশ্ন করলেন নবী আমার, ও রহমতের নবী, আমরা তো সবাই ধনী মানুষ না, আমাদের মাঝে তো অনেক গরিব মানুষ আছে রে নবী, আমরা তো সবাই মানুষকে ইফতার করার মতো সামর্থ্য রাখি না। ও নবী আমার, দুনিয়ার বড় লোকেরা ইফতার করানোর মতো সহযোগিতা সাহায্য বড় লোকেরা ইফতার করানোর মতো সামর্থ্য আছে। ও নবী আমার, আমাদের মধ্যে তো অনেক
মানুষ আছে যাদের মানুষকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই, ও নবী আমার তাহলে তারা কি করবে? রহমতের নবী জানায়া দেয়, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মাইন। আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত তোমাদের কোন বান্দা যদি কোন রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা ইফতার করায়, কয় ঢোক? এক ঢোক, মানে এক ঢোক দুধ দ্বারা যদি ইফতার করায়, আও তামরাতিন অথবা একটি খেজুর দ্বারাও যদি ইফতার করায়, আও শারবাতিন মিম্মাইন অথবা এক গ্লাস পানি দ্বারাও যদি ইফতার করায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। গরিব মানুষ বেচারার ইফতার করানোর মতো, বিভিন্ন আইটেম করার মতো সক্ষমতা নাই। নবী বললেন এই গরিব মানুষ যদি কাউকে এক ঢোক দুধ, কয় ঢোক? যাদের গায়ে আছে 4 লিটার 5 লিটার 10 লিটার দুধ হয়, আশেপাশে যদি গরিব মানুষ থাকে হাফ লিটার করে দিয়ে দিবেন প্রতিদিন, অনেক সওয়াব আছে। খারাপ বললাম কথাটা? খারাপ বললাম আমি? যাদের ঘরে দৈনিক 3 লিটার 4 লিটার 2 লিটার করে দুধ হয়, বিক্রি না করে যদি আপনি পাশের ঘরে গরিব মানুষকে হাফ কেজি, এক ঢোক দিলেও, এক গ্লাস দিলেও যদি আপনি দেন, নবীর হাদিস অনুযায়ী আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। অথবা একটি খেজুর দ্বারা যদি আপনি কি করেন, কাউকে ইফতার করেন, আপনাকেও আল্লাহ পাক ওই ধনী মানুষের মতো সওয়াব দান করবেন। আও শারবাতিম মিম্মাইন, আর যদি এক গ্লাস পানি দ্বারা আপনি ইফতার করেন, আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। এবার রহমতের নবী বললেন, ওয়ামান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন বান্দা যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায়, পেট ভরে ইফতার করায়। এবার কি বললেন? কোন বান্দা যদি কাউকে পেট ভরে ইফতার করায়, আল্লাহর নবী রহমতের নবী বলেন আল্লাহ পাক হাউজে কাউসার থেকে তাকে এত পরিমাণ পানি পান করাবেন, বান্দা জান্নাতে ঢোকা পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। চিন্তা করছেন? ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বলেন এলাকার যারা ধনী মানুষ আছেন, তারা যদি তৃপ্তি সহকারে একবারে গরুর গোশত আরো যত ধরনের আইটেম আছে, একবারে তৃপ্তি সহকারে যদি কোনো মানুষকে ইফতার করায়, তাকে আল্লাহ পাক হাউজে কাউসার হতে এত পরিমাণ পান করাবেন যে জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনোদিন তাকে পিপাসা লাগবে না। একজন বড় আবেদ ছিলেন, তিনি 500 বছর ইবাদত করেছিলেন। কয় বছর? 500 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক তাকে প্রস্তাব দিলেন, তুমি তোমার 500 বছরের ইবাদত দ্বারা জান্নাতে যাবা নাকি আমার রহমত দ্বারা জান্নাতে যাবা? 500 বছরের আবেদ বলেছিল, আল্লাহ 500 বছর এমন কোনো দিন নাই যে তোমাকে আমি ডাকি নাই, এমন কোনো সময় নাই যে আমি তোমাকে ডাকি নাই। সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আরো কত ধরনের আমল করেছি। আল্লাহ আমার আমল দ্বারাই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি তোমার আমল দ্বারা জান্নাতে যেতে চাও। এবার আল্লাহ পাক তাকে এমন একটা জাহান্নামের তাপ দিবেন যে ওই বান্দাকে এত পরিমাণ পিপাসা লাগবে, বান্দা বলবে আল্লাহ আমাকে পানি দাও, পানি দাও। তখন ফেরেশতারা পানি বিক্রি করবে, এই কেউ পানি নিবে কিনা বলো। তখন বান্দা বলবে এক গ্লাস আমাকে পানি দাও। বলে টাকা আসেনি? বলে টাকা তো নাই। এক গ্লাস পানির বিনিময়ে কি করতে পারি? বলে এক গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি যদি আজকে খাইতে চাও, 500 বছরের ইবাদত দিতে হবে। তখন আল্লাহর ওলি বলতেছেন যে আমার 500 বছরের ইবাদতের গুল্লি মারে, আগে পানিটা খাই, জীবন বাঁচাই। আল্লাহর বান্দা তখন পানিটা খায় আল্লাহকে বললেন, আল্লাহ আমার ইবাদতের গোষ্ঠী গিলায় তোমার রহমত দ্বারা জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক তো জানে যে এই বান্দা জান্নাতি, পরীক্ষা করলেন আর কি। তখন আল্লাহ পাক তাকে জান্নাত দান করলেন। তাহলে কোনো বান্দা যদি কাউকে তৃপ্তি সহকারে কি করায়, পেট ভরে যদি ইফতার করায়, তাহলে তাকে হাউজে কাউসার থেকে এত পরিমাণ পানি পান করাবেন, এমন ভাবে পানি পান করাবেন যে জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এবার আসেন সংক্ষিপ্ত 1-2 মিনিট। ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমা। রমাদানের প্রথম 10 দিন হলো রহমতের দিন। কিসের দিন? প্রথম 10 দিন রহমত। ওয়া আউসাতুহু মাগফিরা। মধ্যবর্তী 10 দিন হলো মাগফিরাত। কি? মাগফিরাতের দিন। ওয়া আখিরহু ইতকুম মিনান নার। শেষের 10 দিন হলো নাজাতের। কিসের?
শেষের 10 দিন কিসের? মুক্তির দিন, নাজাতের দিন। তাহলে আমরা এই 30 দিন আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, রমাদান মাসে কেউ যদি তার কর্মচারীদের উপরে দয়া করে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে এবং তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। রমজান মাসে আপনাদের দোকানে যারা কর্মচারী আছে তাদের উপরে দয়া করবেন, রহম করবেন। রমাদান মাসে যারা আপনারা কামলা নেন তাদের উপরে একটু দয়া করবেন, বেশি কাজ করাবেন না। কথা বুঝাইতে পারলাম? কামলা বুঝেন তো, কর্মচারী বুঝেন তো, চাকর বুঝেন তো, এদের উপরে রমজান মাসে কি সর্ব অবস্থায় তো দয়া করবেন। রমজান মাসে দয়া করার ফজিলত হলো যে কেউ যদি তার কর্মচারীর উপর দয়া করে, রহম করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে এবং তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 10-12 দিন পর হয়তো বা তারাবি শুরু হয়ে যাবে। আপনারা তারাবি ফের কেমন যে পড়েন জানি না, 8 রাকাত পরে চলে যান নাকি ফের? 20 রাকাত পড়েন 3 দিন, বাকি 27 দিন মাপ নাকি পুরা 30 দিন পড়েন? 30 দিন পড়েন তো ইনশাল্লাহ, নাকি ফের 8 রাকাত পড়ার পর 3 কাতার খালি হয়ে যায়? এটা তো কিছু কিছু খালি হয়। আচ্ছা, তারাবির বয়ান শুনবেন, 8 রাকাত না 20 রাকাত সব কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। তবে 20 রাকাত পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আগামী জুমায় ইনশাল্লাহ তারাবি সম্পর্কে আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান সম্পর্কে যা আলোচনা করেছি আমার মনে হয় যে এটাই আমল করার জন্য যথেষ্ট। প্রায় 1 মাস আলোচনা করলাম রমজান সম্পর্কে। এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নেই সুন্নত